হেদায়েতের মালিক হলেন আমার আল্লাহ। আমিনু কামা আমানান নাস, ও মানুষ সাহাবায়ে কেরামদের মতো ঈমান আনো। সাহাবায়ে কেরামকে নবী শুধু বলেছে আমি মেরাজে গিয়েছিলাম। সিদ্দিক আকবর বলে আমি কবুল করলাম নবী, আপনার কথা সত্য, আপনি মিথ্যা বলেন না। আল্লাহ পাক বলে সিদ্দিককে আমি আল্লাহ সত্যবাদী ঘোষণা করলাম, আমি আল্লাহ জান্নাতের টিকিট আবু বকরকে দিয়ে দিলাম। তুমি আমি আলেম পছন্দ করি না, হুজুরে ঢুকা ভিতরে ঢুকা, আলেমদের ভিতরে ঢুকা মইরা দেখ ফেরেশতারা পিটার জন্য রেডি হয়ে আছে। এরে আল্লাহর বান্দা, হে যুবক, ও পর্দার অন্তরালের মা, আবু জেহেলের চান্দি গরম ডাক দিয়া কয় ভাতিজারা তো পাওয়ার, আমার একা পাইয়া ফুসলা ফাঁসাইয়া পাথরের কথা বলাইছি, দেখি মুহাম্মাদের পাওয়ার কত, ওরে মারাই লাগবে। পুতিলা মুহাম্মদ, মুহাম্মদকে হত্যা করে ফেলবো। বিশাল বড় একটা মিটিং করে টপ লেভেলের সন্ত্রাসীদের খবর দিয়ে কয় মুহাম্মদকে মারা লাগবে। সবাই বলে আমরা পারবো না। মুহাম্মাদের দেখি কত জোরে সুবহানাল্লাহ বলতে পারেন। মুহাম্মাদের একা শরীরে আপনার 100 জন জান্নাতে যুবকের শক্তি আছে। আমার নবী আর পরে কাউরে মারছে? কারো বিরুদ্ধে মামলা দিছে? কারো বিরুদ্ধে বদদুয়া করছে? হ্যাঁ, পাতি নেতা গো মাস্তানিকে ভাব কি বাংলাদেশ আছে না নাই বলো? ময়মনসিংহ অষ্টধার এলাকার মুসলমান, 5-6 বছর আগে আসছিলাম আমি এই যে বড় মাঠে আপনাদের। আবার কয়েক বছর পরে আমার তারেক ভাই আমার সাথে ভালো সম্পর্ক নিয়ে আসলেন আমাকে। আসতে পারি না এবছর আপনার এলাকায় কয়েকটা প্রোগ্রাম দিয়েছি, যেমন লালিতা বাড়িতে করেছি, শেরপুরে করেছি। শুধু থানা পর্যায়ে একটা করে প্রোগ্রাম দেওয়ার চেষ্টা করি। সারা বাংলাদেশে মানুষ বড় মোহাব্বত করে, কারণ যারা বাতিলের মোকাবেলা করে এদের বাংলার মানুষ বড় মোহাব্বত করে। যা আল হক ওয়াজহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। মুসলমান যদি হকের আওয়াজ দেয় এই জমিন থেকে বাতিল আজ না হোক কাল পালাতে বাধ্য হবে। আমরা হকের পক্ষে, উলামায়ে কেরামের পক্ষে, আমরা বাতিলের বিপক্ষে। কোরআনের জন্য রাজপথ ছাড়ি নাই, ছাড়বো না, জীবন দেব, বাতিলের কাছে মাথা নত করব না। কারা কারা আজি আছে দুই হাত উঁচু করে দেখা। সর্বদা কই যায় কে তাকবীর কই? ভাইরা আমার, আমি বুঝেছি তোমার দ্বারা এই তাকবীর হবে না। এই সভাপতি কই গেল? চলে গেছে? হায় হায় ভাইরা আমার, এ তারেক ভাই কই? বসেন বসেন। আপনারা কি বেজার হইতেছেন? কাউরে বাঁশ দিতেছি? আরে বাঁশ খুলে দিতেছি আমি। বেঈমানরা আমাদের কম ক্ষতি করে নাই। ভারতের এক পাঞ্জাবি বেড়াইতে আসছে বাংলাদেশে, কয় ভাই তোকে জাতীয় ফলের নাম কি? কয় কাঁঠাল। কয় কাঁঠাল কেমন মজা? কয় সেই মজা। কেমনে খায়? হাতছে ফাটায়, মুখ দিয়া খায়। এবার পাঞ্জাবি হাত দিয়া কাঁঠাল ফাটাইয়া থতনা ঢুকাইয়া খায়, সব আঠাগুলো লাইয়া গেছে মুখের মধ্যে। ডাক দিয়া কয় বাঙালি আসোস না? গেছো? কয় আসি। কয় এই যে আটা কেমনে ছুটা মুখ? কয় তুলা দিয়া ঘষা মার। তুলা দিয়া ঘষা মারছে, আর কিছু চোখ দিয়া দেখে না। এই তুলা কেমনে ছুটা মুখ? কয় মেজবাতি দিয়ে আগুন দি। মেজবাতি দিয়ে আগুন দিছে, জায়গায় মরে পূজা রয়েছে। আল্লাহ বান্দারে কয় এটা কি হইলো? কি হইলো মানে আমার দেশটা অনেক ভালো ছিল, যখন স্টার জলসা জি বাংলা ডিসিন জিনা ঢুকাইছে আমাদের দেশের মেয়েরা বড় ব্যর্থ হয়ে গেছে। এ আল্লাহর বান্দা, আবু জাহিল্লা 14 দল গঠন করেছে। গঠন করাবার পর ডাক দিয়া কয় মুহাম্মদকে মারা লাগবে, হত্যা করা লাগবে। কুতিলা মুহাম্মদ। কেউ সাহস পায় না আমার নবীর সাথে যুদ্ধ করতে।
একজন যুবক দাঁড় হয়ে গেল, খাত্তাবের বেটা, নাম হলো তার উমর। ডাক দিয়ে বলে, আমি মুহাম্মদকে মারবো, বিনিময় মন্ত্রিত্ব চেয়ার আমারে দেওয়া লাগবে, 2 নম্বরে 1 কোটি টাকা আমাকে দেওয়া লাগবে। বলে ডান। উমর 8 লিটার মদ পান করলেন। 8 লিটার। কয় লিটার? 8 লিটার মদ খাইয়া রাস্তা দিয়া যায়। যে আল্লাহর বান্দা দেখবেন মদ খায়, মাঝে মাঝে গাছের সাথে হুন্ডা লাগাই দিয়া কয়, ভাই সাইড দে। কথা বল না কে? মাঝে মাঝে ডাক দিয়া কয়, বউ দরজা খোল। বউ রে কয়, মা দরজা খোল। কয় না? কয় না? মদ খাওয়ার চোটে ঠেলায় বউরে মা কয়। তখন বউরে ঘরে নিয়ে কয়, আমি তোর মা হই, একদম আমি তোর মা হই। কথা কয় না কে? ভাইরা আমার, উমর মদ খাইয়া সাবুল তাবুল বলা শুরু করছে বাসায়। টাকার গরম তো কম গরম না। ফকিন্নি যদি কোটিপতি হয়, ওর মোশান দেখলে মাথা ঠিক কাজ করে না। ভাইরা আমার, উমর ফারুক ডাক দিয়া কয়, বিবি রে, আগামীকাল সকালবেলা মুহাম্মদের কল্যাণিয়া নেতার বাড়ি যাব। নেতার বাড়ি? নেতা কয় নেতা। ম্যাডাম ডাক দিয়া বলে, আমার যতটুকু বিশ্বাস, তুমি মুহাম্মাদের কল্লা কাটতে পারবা না। মুহাম্মাদের সাথে আছে মুহাম্মাদের আল্লাহ। ফাআলুল লিমা ইউরিদ। আল্লাহ কয়, জালিম, তুই যত বেশি সীমা লঙ্ঘন করবে, তত দ্রুত তোর বিচার হবে। কে বিচার করবে? আল্লাহর বান্দারা, উমর রাতের বেলা ঘুমায় গেছে, মাথায় বড় বড় চুলের ছুটি, বিনি বাঁধছে বিনি মেয়েদের মতো। এমন যুবক নাই? কথা বলেন, আছে না? হ্যাঁ হ্যাঁ, কানে দুল দেয়, কানে দুল, কানে দুল, ভুরুতে দুল। এই তুই পুরুষ না কইয়া তুই 3 নম্বর হিজড়া হয়ে যা। আবার অনেক তার ফিরে আছে, একটা প্যান্ট পুরা আর একটা হাঁটুর উপর। আবার মাঝে মাঝে এরকম করি কাটে, মানে ইঁদুরে বান্দরে কামড়াইয়া দিচ্ছে। কথা বল না কেন? আবার অনেকে এমন চুল কাটে টিকটিকির মতো। টিকটিকি, হ্যাঁ, এই এতটুকু আছে, এটাও নাই, এটাও নাই, এটাও নাই। নাই আছে না? নাই না? তোমাকে অষ্ট ধরে নাই? আছে যুবক, আছে। হ্যাঁ যুবক, তোমরা কি ইমাম সাহেবের মতো চুল করতে পারো না? ফাআনজাইনাহু ওয়া আহলাহু ইল্লা ইমরাআতাহু কানাত মিনাল গাবিরিন। সূরা আল-আরাফ 8 নম্বর পারা, 20 নম্বর পৃষ্ঠা, 3 নম্বর লাইন, 83 নম্বর আয়াত। দামি কথা শোনো এবার। আল্লাহ বলে, দুনিয়াতে যার নেতা ভালো, কিয়ামতের ময়দানে তার হিসাব হবে ভালো। তোমাদের নেতা যদি গাঞ্জাখোর হয়, মদখোর হয়, বিড়িখোর হয়, বন্ধু খবর আছে। আর যদি ইমাম হয়, আলেম হয়, হাফেজ হয়, মাওলানা হয়, বক্তা হয়, আল্লাহর কসম বন্ধু, তোমার কপালটা খুলে যাবে। হযরত উমর রাতের বেলা ঘুমাইছে, উস্কো ফুস্কো চুল নিয়ে আমার নবীর দরবারে যাবে, এটা কি মানায়? আল্লাহ একটা জিনকে ডাক দিয়া কয়, জিনের দল, যা একটা কেসি নিয়া উমরের মাথার চুলগুলো কেটে দিয়াই। বুখারীর বর্ণনা। জিন যাইয়া উমরের মাথার চুল সব কেটে দিছে। সকালবেলা উমর ঘুম থেকে উঠে চুল ঝাড়া মারতো। ঝাড়া যখন মারছে, সব ঝুটিগুলো চতুর্দিকে পড়ে গেছে। উমরের চোখ খালি লাল। এই ম্যাডাম কই? ম্যাডাম কই, কি হয়েছে স্বামী, একটু বলেন, এত মেজাজ গরম কেন? কই, এই যে চুলগুলা, এই আকাম তুই করছিস না, তরবারি তুলছে, কোপ মারবে। ডাক দিয়া কয়, স্বামী কসম করি বলি, আমি তো তোমার কাছেও ঘাসি নাই, কারণ তোমার যে চান্দি গরম। এমন তার সিরা বলেন তো আছে না নাই? বউরে কথায় কথায় মারে। আবার আমার বাপ ক, মারতে মারতে কয়, বাপ ক। কথা কয় না? আছে আছে, এলাকা আছে। ওরে আহম্মক বউ যদি আব্বা কুইয়াই ফেলে, কেউ কি করবি তুই? এরে আল্লাহর বান্দা,
উমরের চান্দি আরো ডাবল গরম, মেজাজ গরম নিয়ে তরবারি খোলা নিয়ে রাস্তা দিয়ে দৌড়াইছে। কার চিন্তা কুতিলা মোহাম্মদ, মোহাম্মদকে আজকে মেরেই ফেলবো। এক বন্ধুর সাথে ইব্রাহিমের সাথে মোলাকাত হয়ে গেল। কয় বন্ধু কই যাও? কয় কুতিলা মোহাম্মদ। কয় মোহাম্মদের জিকির পরে করো, কেন তুমি এত মুহাম্মদকে মারার জন্য পাগল হইছো? কয় মুহাম্মদ আমার দলের বিরুদ্ধে কথা কয়, আমার নেতার বিরুদ্ধে কথা কয়। আজকে বাংলাদেশে আলেমদের কোনো অপরাধ নাই, আলেমরা দুর্নীতিবাজ নেতার বিরুদ্ধে কথা কয়, এটাই হলো মূল অপরাধ। কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজতে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। চাকরি ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি, কি হবে ধোকা দিয়ে আল্লাহকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে। এমন তেলতালা হুজুর আছে না নাই? প্রধানমন্ত্রীকে জান্নাতের টিকিট পর্যন্ত দিছি, এমন হুজুর বাংলাদেশে আছে। আছে না নাই? না বাবা, সত্য কথা বলা যাবে না, তাহলে আমার ইমামতি থাকবে না। বেটা রিক্সা চালাইয়া খাবো, আমি যদি হক কথা বলতে না পারি, উপরের চাপ আমার উপর নাজিল হবে মৃত্যুর পর কবরে। আমি বুঝছি তো ইমানের জোশ নাই। ডাক দিয়া কয় না মুহাম্মাদের কল্লা কাটবই, কয় সং মুহাম্মাদের কল্লা পরে কাট, তোর যে রক্তের বোন ফাতেমা এ তো মুহাম্মাদের পাগল হয়ে গেছে, এ তো মুসলমান হয়েছে কিছুক্ষণ আগে। কি আমার বোন মুসলমান হয়েছে? আমার নবীর কল্লা কাটা বাদ দিয়া এবার বোনের বাড়ির দিকে দৌড়ায়। এবার ডাক দিয়া কয় বোন দরজা খোল। বোনের ঘরের দরজায় গিয়ে দেখে দরজা লাগানো, ভিতর থেকে খিল লাগানো, ঘরের দরজার মধ্যে তরবারির ঘোড়া দিয়া বাড়ি দেয়। আর ডাক দিয়া কয় ফাতেমা দরজা খোল, দরজা খোল, দরজা খোল। ভগ্নিপতি খুবাইবকে বোন আত্মগোপন করলেন, ঘরের চাটা দিয়ে ঢাকায় রাখলেন। খুবাইবকে ঢাকায় রাইখা বোন এবার আল্লাহর কোরআন জোরে জোরে তেলাওয়াত করতেছে। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। রহমান কে? আর রহমান, রহমান কে? জ্ঞানী কে? খালাকাল ইনসান, মানুষকে বানিয়েছেন কে? কোন জায়গায় পা দেওয়া লাগবে আল্লাহ দিছে, কোন জায়গায় হাত দেওয়া লাগবে আমার আল্লাহ দিছে, কোন জায়গায় চোখ দেওয়া লাগবে আমার আল্লাহ দিছে, কোন জায়গায় কান দেওয়া লাগবে আমার আল্লাহ দিছে। আল্লাহ পাক শুধু মানুষকে বানাই নাই, আল্লাহ পাক সাত আসমান কত সুন্দর কইরা বানাইছে। এরা আল্লাহর বান্দা বৈজ্ঞানিকরা একটা জ্যামিতিক মাপ দিয়া বলে এই পৃথিবী থেকে প্রথম আসমানের দূরত্ব 500 বছরের পথ। আল্লাহ পাক প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের দূরত্ব 500 বছরের পথ, দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমানের দূরত্ব 500 বছরের পথ, তৃতীয় আসমান থেকে চতুর্থ আসমানের দূরত্ব 500 বছরের পথ, পঞ্চম আসমান থেকে ষষ্ঠ আসমানের দূরত্ব 500 বছরের পথ, ষষ্ঠ আসমান থেকে সপ্তম আসমানের দূরত্ব 500 বছরের পথ। আল্লাহ নবী বলেন এই প্রথম আসমানটা আল্লাহ পাক বানাইছেন সেরে পানি দ্বারা। আল্লাহু আকবার, জোরে বলেন। কত জোরে জোরে বলতে পারেন আমি দেখব। প্রথম আসমান আল্লাহ পাক বানাইছেন পানি দ্বারা, পানি দ্বারা। আল্লাহ পাক দ্বিতীয় আসমান বানাইছেন তামা দ্বারা, তৃতীয় আসমান আল্লাহ পাক বানাইছেন লোহা দ্বারা, চতুর্থ আসমান আল্লাহ পাক বানাইছেন রূপা দ্বারা, পঞ্চম আসমান আল্লাহ পাক বানাইছেন স্বর্ণ দ্বারা, ষষ্ঠ আসমান আল্লাহ পাক বানাইছেন ইয়াকুত পাথর দ্বারা, সপ্তম আসমান আল্লাহ পাক বানাইছেন নূরের পাথর দ্বারা। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकू का काम है। আল্লাহ নবী আমার বলেন আমি যখন সপ্তম
আসমানে গেলাম, সপ্তম আসমানে যাওয়ার পর দেখি একটা মহাশূন্য ফাঁকা, কিছুই নাই। আমি নবী আর উপরে গেলাম, আল্লাহু আকবার, জোরে বলেন। আমি নবী আর উপরে যাওয়ার পর দেখি অন্ধকার 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 অন্ধকার। আমি নবী আর উপরে গেলাম, পানি 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 আর পানি। আমি নবী আর উপরে গেলাম, আর উপরে যাওয়ার পর দেখি একটা চেয়ার, ওয়াসিয়া কুরসিউহুস সামাওয়াতি ওয়াল আরদ। ওই চেয়ারটা খালি না, ওই চেয়ারটা চারজন ফেরেশতা কাঁধে নিয়ে দাঁড়িয়ে আছে। ওই চেয়ারটার মধ্যে আল্লাহ পাক বৈশা বান্দার বিচার করবে, বিচার করবে। ও আল্লাহর বান্দা নবী আমার বলেন, ওই চেয়ারটা যে চারজন ফেরেশতা কাঁধে নিয়ে দাঁড়িয়ে আছে, তার পাগুলো ষষ্ঠ জমিনের নিচে, মাথাগুলো সপ্তম আসমানের উপরে। আল্লাহু আকবার বলো। অজানা কিছু আজকে কথা শুনে যাও। আল্লাহ নবী আমার বলে, ওই চেয়ারটা ফাঁকা না, ৭৪,০০০ পর্দা দিয়ে এরকম মোড়ানো আছে। কয় হাজার? প্রতিটি পর্দা নূরের পর্দা। একটা পর্দা মোটা ৫০০ বছরের রাস্তা, আর একটা পর্দা থেকে আর একটা পর্দা দূরত্ব ৭৪ বছরের রাস্তা। এরকম ৭৪,০০০ পর্দা দিয়ে মোড়ায়া রাখছে আল্লাহ পাকের এই কুদরতি চেয়ারটা। আল্লাহ নবী বলেন, আমি আরো উপরে গেলাম, আর উপরে যাওয়ার পরে দেখি একটা মাঠ, যেই মাঠটার নাম হলো মাজিদ। ওই মাজিদ মাঠটাই হলো আল্লাহ পাক জান্নাতের জন্য যেই মাঠ বরাদ্দ করবে, ওই মাজিদ মাঠটা হলো জান্নাতের মাঠ। বলেন সুবহানাল্লাহ। এখন একটু জবাব দাও, জান্নাত নিচে না উপরে? কোন উপরে? সাত আসমান থেকে আরো অনেক উপরে। নবী আমার বলেন, আমি মাজিদ নামক মাঠে গেলাম। ওই মাঠে যাওয়ার পর দেখি আল্লাহ পাক জান্নাত গুলো সারি সারি করে রাখছেন। বলেন না সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দা, এই জান্নাত যেতে মন চাই কি চায় না বলেন? কারা কারা চান? আর একবার দুই হাত উঁচু করে দেখায়া দেন। নারে তাকবীর। জান্নাত পাবে কারা? গুনাহার কাজ করে না যারা। ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। আল্লাহ বলে, যাররা পরিমাণ নেক আমল নিয়ে যদি কবরে যাও, আমি আল্লাহ এই জান্নাত তোমাদেরকে দান করে দেব। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওয়ামাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ও বান্দা সাবধান, যাররা পরিমাণ যদি আবার গুনাহ নিয়ে কবরে যাও, আমি আল্লাহর জাহান্নামের আগুন থেকে তুই বাঁচতে পারবি না। এখন মানুষ, তুমি নিজেকে বুঝাও, আজকে কার জন্য গুনাহ করো, কার পিছনে দৌড়াও বাবা। এমন মানুষের পিছনে দৌড়াইবা না যেই মানুষের পিছনে দৌড়াইলে জাহান্নাম যেতে হবে। না বাবা, কুল্লুকুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। সূরা মারিয়ামের ৮৫ নম্বর আয়াত। কিয়ামতের ময়দানে আল্লাহ হিসাব নিবে একা একা। আমার এই ভাইয়ের হিসাব হবে একা একা, আমার হিসাবও একা একা, ওই ভাইয়ের হিসাব একা একা, আপনাদের হিসাব হবে একা একা। আল্লাহু আকবার বলেন না। আপনাদের হিসাব হবে খোলা ময়দানে, আলেমের হিসাব হবে ৭০টা পর্দার ভিতরে। সে আলেমকে আমরা আজকে দোষী বানাইতেছি। না না, আলেমদেরকে ছেড়ে দাও। বাংলার মুসলমান ভালোবাসবে, আমার আল্লাহ ভালোবাসবে। বেজার হইতেছে?